আবার আরো খবর জানাতে আমাদের সাথে পটুয়াখালী কলাপাড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন কর্মকার রাজু। রাজু, আবহাওয়ার সর্বশেষ খবর জানাবেন এবং সাগর কতটা উত্তাল রয়েছে, বৃষ্টির প্রভাবে কি ধরনের ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে? ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে কিন্তু কলাপাড়ায় বৃষ্টি নেই এবং কিন্তু যে অমাবস্যার জোর প্রভাব এবং মৌসুমীর প্রভাবে কিন্তু সাগর এবং নদীর পানির উচ্চতা কিন্তু বেড়েছে এবং আপনাকে আমি হয়তো ক্যামেরা পার্সনের মাধ্যমে দেখাতে যাচ্ছি যে কলাপাড়ার যে দুর্যোগ কবলিত একটি এলাকা, সেটা হচ্ছে লোন্দা গ্রাম। সেই লোন্দা গ্রামের মানুষ যে কি পরিমাণ দুর্ভোগ পাচ্ছে তার একটি নমুনা হচ্ছে এটি। এটা হচ্ছে লোন্দা গ্রামের যে ২৫০ পরিবারের যে চলাচলের যে মূল বাঁধ কিন্তু এভাবে বিভিন্ন জায়গায় কিন্তু ভেঙে আছে এবং ভেঙে থাকার কারণে কিন্তু মানুষজন কিন্তু ঠিক এভাবেই ঝুঁকি নিয়ে এই যে বর্ষা মৌসুম জুড়ে কিন্তু এভাবেই ঝুঁকি নিয়ে চলাচল করতেছে। এখন কিন্তু জোয়ার হচ্ছে এই সাথে সাথে কিন্তু যে পানি কিন্তু লোকালয়ে প্রবেশ করতে শুরু করেছে এবং আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এই যে লোকালয়ে পানি থাকার কারণে কিন্তু এখানকার যে মানুষের যে দুর্ভোগটা সেটা হয়তো দেখতেই পাচ্ছেন আপনি সহকর্মীর মাধ্যমে। এছাড়া যে এখানকার যে পানি উচ্চতার কারণে এখানকার যে মূল যে আমন কিন্তু ইতিমধ্যে তলিয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমন খেতে কিন্তু ইতিমধ্যে ২ থেকে ৩ ফুট পানিতে তলিয়ে রয়েছে, শুধুমাত্র ক্ষেতের আগাটা দেখা যাচ্ছে। এই কারণে কিন্তু এখানকার যে মানুষের যে প্রতি বছরের যে দুর্ভোগ, সেই দুর্ভোগটা কিন্তু আসলে দৃশ্যমান। এখানকার মানুষের যে বিষয়টা জানিয়েছেন যে বর্ষা মৌসুম শুরু হলেই কিন্তু তাদের এই যে দুর্ভোগটা কিন্তু শুরু হয়। আর আপনি সাগর এবং নদীর কথা যে বিষয়টা জানতে চান সেটা হচ্ছে যে সাগর থেকে কিন্তু জেলেরা ফিরতে শুরু করেছে এবং এই ফিরতে শুরু করার কারণে কিন্তু উপকূলীয় এলাকার যে মাছের সংকট সেটা কিন্তু আজকে থেকে দেখা শুরু করেছে। আপনি গতকাল রাত থেকে কিন্তু ৫ থেকে ৭০০ ট্রলার উপকূলে ফিরে এসেছে। এখানকার যে ব্যবসায়ী সমিতির সভাপতি আমাদের যে বিষয়টি জানিয়েছেন তারা হচ্ছে যে সাগর কিন্তু প্রচন্ড উত্তাল রয়েছে। এই উত্তাল থাকার কারণে কিন্তু জেলেরা গভীর সমুদ্রে জাল ফেলতে পারছে না, ট্রলার রাখতে পারতেছে। এখানে কিন্তু অনেক জেলে ট্রলার কিন্তু এখানে ফিরে আসতে বাধ্য হয়েছে। তারা যে বিষয়টি আমাদের জানিয়েছেন যে এভাবে যদি সমুদ্র উত্তাল থাকে বা যেকোনো দুর্যোগ হলে এইভাবে যদি উপকূলীয় মানুষ ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু এখানকার যে মূল অর্থনীতি যে মৎস্য সেক্টরের মানুষজন কিন্তু একটা ভয়াবহ দুরবস্থার মধ্যে পড়বে। আরেকটা বিষয় আপনাকে আমি জানিয়ে রাখি যে আপনি জানেন যে আমরা ১৩ ফিরবো তারিখ আবারও থেকে কিন্তু মিলন কর্মকার আপনার কাছ থেকে আবহাওয়ার খবর জানবার জন্য। দর্শক সহকর্মী মিলন কর্মকার রাজু ছিলেন এতক্ষণ পটুয়াখালীর আবহাওয়ার খবর নিয়ে।